आज के जलसार যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই ফারকিয়া গ্রামের এই মসজিদের জালসার পিন্ডালের তলাতে এত রাত কনকনে ঠান্ডা তবুও নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পোয়ালের উপরে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু অন্তর থেকে জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরা জিলজাল থেকে 3খানা আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আজকে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে ইংরেজি মাসের কয় তারিখ বলেন তো আপনারা? একটু জোর করে কথা বলেন। 1 জানুয়ারি। মাশাআল্লাহ, যাক মনে আছে। সাল কি হলো? 2024। কয় মাসে 1 বছর হয়? 12 মাসে। 12 মাসে 1 বছর হয়। তো 1 বছরে একদিন কমলো না বেশি হলো না বরাবর থাকলো? কমে গেল। আমরা যত লোক এখানে আজকে জালসাতে বসে আছি, জালসাতে যত লোক এসেছি, ছোট বড় নর নারী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের বয়স নির্ধারিত করেছেন না করেননি? আল্লাহ আমাদের বয়সকে মোতায়েন করেছেন, বেঁধে দিয়েছেন যে এতদিন তুমি বাঁচবে। এটা আছে না নাই? জোরে বলেন। আছে। আমরা সেটা জানি না, আল্লাহ জানছেন সেটা। এই মজলিসে কতদিন কে বাঁচবো সেটা আল্লাহ জানেন। কেউ 100 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 77 বছর, আল্লাহ জানে সেটা। কিন্তু বয়স বাঁধা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যেটা তোমার বয়স লিখে দিয়েছি ওই বয়স থেকে 1 মিনিট দূরের কথা, 1 সেকেন্ডও আগা পিছা হবে না। তুমি দুনিয়াতে অতদিন থাকবে। সময় হইতে গেলে আমার মালাকুল মউত 1 সেকেন্ডও আগা পিছা করবে না তোমার। তো বয়স বান্ধা আছে নাকি? এবার আরো একটা কথা বলি আপনাদেরকে। আপনি বাজার থেকে ধরেন যে 50টা আম কিনে এনেছেন, বাজার থেকে 50টা আম কিনে এনেছেন। এবার একটা আম একটা ছেলের ডালি থেকে আপনার ব্যাগ থেকে ঝোলা থেকে নিয়ে খেয়ে নিলে, তো 50টার মধ্যে একটা আম ঘটলো না ঘটলো না? জোরে বলেন, ঘটলো না ঘটলো না? ঘটলো। বাড়িতে আপনার 5টা রুটি আছে। এবার কোনো ছেলেতে বা আপনি একটা রুটি খেয়ে নিয়েছেন, তো একটা রুটি ঘটলো না ঘটলো না? ঘটলো। এবার আরো একটা কথা বলি আপনাদেরকে। ধরেন আপনার আজকে বাড়িতে 5টা রুটি বানালছেন আপনি, মেহমান আসবে বলে। এবার কে কে এদিক ওদিক করে 3টা রুটি খেয়ে নিয়েছে। তো বাড়ির লোকের পর আপনি রাখবেন না রাখবেন না? মন খারাপ হবে না হবে না? যে তোরা মানুষ নাকি বাড়িতে রে, মেহমানের জন্য 5টা রুটি তৈরি করা গেছে আর তোরাই 3টে 4টে খেয়ে নিয়েছিস, একটা রুটি কি সনমে দেবো মেহমানকে? বলবেন না বলবেন না? ভাই মুসলমান, এতটি উদাহরণ কেন আমি দিলাম? আজকে মুসলমান আমরা কোরআন হাদিস মানি। কত লোক নতুন সাল মানাইলাম নাকি? মানাইলাম না মানাইলাম না? কত লোক মানালছে ভাই। আল্লাহর রহমতে কমে গেছে এখন। আগতে তো ডিম জবে করে খাইতক বাগানে গাছতলাতে, খাইতক না? মুরগা জবে করে মাঠে লিত, আখা জ্বলে না, চুলা জ্বলে না,
তাও কত কষ্ট করে কোন থেকে লকড়ি জমা করে কি করে রান্না বান্না করতো। এখনো কত লোক মুরগা জবাই করে খাইবে, কত লোক আরো কি খাইবে। ভাই আমার জেনে রাখেন, এই যে নতুন সালের যে আপনি জাস্ট মানাইলেন, এটা শরীয়ত বিরোধী কাজ, শরীয়ত এটা জায়েজ নয়। দ্বিতীয় কথা, প্রত্যেক মুসলমানকে 31 ডিসেম্বরের রাত্রে বালিশে মাথা রেখে চোখ দিয়ে পানি ঝরিয়ে কান্দা উচিত যে আল্লাহ, তুমি যদি আমাকে জীবনে 50 বছর 60 বছর বয়স দিয়েছিলে, আল্লাহ তার ভিতর থেকে 1 বছর বয়স আমার কমে গেল। আল্লাহ 60 বছর যদি আমার দুনিয়াতে জীবন ছিল, 1 বছর আল্লাহ কমে গেল আমার বয়সটা। আল্লাহ ৭৭ বছর যদি আমার জীবনে বয়স ছিল, 1 বছর বয়স আমার ঘটে গেল। কিন্তু হায়রে আফসোস, হায়রে আমরা মুসলমান, আজকে আমরা মুসলমান এই দিনটাতে আফসোস না করে সেই দিনে কত রকমের দেখবেন আমাদের সমাজে, আমাদের মুসলমানেরা গোটা দেশে কত রকম নাচ গান মদ পান করা করে, কত কি আবে যাবে, কত কি করে। আরো জেনে নেবেন, কত মুসলমান এই 1 জানুয়ারির দিন ভালো মন্দ খাইবে, ভালো মন্দ খাইবে, মাছ মাংস খাইবে, ডিম খাইবে। কেন? ওই এটাই মনে করবে, ওর নিয়ত এটাই আছে, ধারণা এটাই আছে, যাবে আজ হলো 1 জানুয়ারির দিন রে সালা হারামিরা, ভালো মন্দ যদি আজ খাইস গোটে বছরে তুই ভালো মন্দ খাইতে পাবি। হ্যাঁ, এই নিয়তে যারা খাইছে ওরা এই নিয়তেই খাইছে। আর জেনে রাখেন, এই নিয়তে আকীদা যারা খাইছে ওরা শিরক করলে, গুনার কাজ করলে। ভাই মুসলমান, আমরা যতটি লোক এখানে বসে আছি সবাই মায়ের পেটে ছিলাম নাকি? মায়ের পেট থেকে দুনিয়াতে আমরা এসেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের কথা, যখন মায়ের পেটে সন্তান 4 মাসের হয়, কয় মাসের? জোরে বলেন, কয় মাসের? 4 মাসের। যেদিন 4 মাসের সন্তান হয়ে গেল মায়ের পেটে, মহিলাদের পেটে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন একজন ফেরেশতাকে ডাকবেন। যেদিন 4 মাসের বাচ্চা মায়ের পেটে থাকে, সেদিন আল্লাহ মায়ের পেটের ভিতরে বাচ্চার জান দিয়ে দেয়, রূহ দিয়ে দেয়। ওই বাচ্চা মায়ের পেটে হিলাডলা শুরু করে দেয়। ওই মা জানতে পারেন যে আমার পেটে বাচ্চা আল্লাহ দিয়েছে, রূহ দিয়ে দিয়েছে আল্লাহ, মায়ের পেটে বাচ্চা হিলাডলা করতে শুরু হয়েছে। এবার আল্লাহ একটা ফেরেশতাকে ডাকেন, কি রে ফেরেশতার দল, ওই ফারকিয়া গ্রামে, কারাঙ্কিয়া গ্রামে, বানসর গ্রামে, অমুক গ্রামে, খট্টি হাসলিতে আমার ওই বান্দির সন্তান হবে, বাচ্চা হবে, তার পেটে সন্তান এসেছে। আজকে বাচ্চার বয়স 4 মাস হয়েছে। এ ফেরেশতা, আমি তোমাকে আদেশ করি, যাও যাও যাও, ওই বাচ্চার নসিবে, বাচ্চার কপালে, বাচ্চার ভাগ্যে 4খানা তুমি জিনিস লিখেছ রে ফেরেশতা। ফেরেশতা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ করি, ওই গ্রামের অমুক মহিলা, অমুক নারীর পেটে সন্তান এসে গেছে। সন্তানকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহ দিয়েছি, ওই সন্তানের ভিতরে জান এসে গেছে। ফেরেশতারে, যাও যাও, ওই বাচ্চার নসিবে 4খানা জিনিস তুমি লিখেছো, ওই বাচ্চার ভাগ্যে তুমি 4খানা জিনিস লিখেছো। এ আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, ওই 4খানার মধ্যে 1খানা জিনিস হবে কি, যে হোসেন মাওলানা দুনিয়াতে কতদিন বাঁচবে, আপনি কতদিন বাঁচবেন, আব্দুল্লাহ কতদিন বাঁচবে, আব্দুর রহমান কতদিন বাঁচবে, মোজাম্মিল কতদিন বাঁচবে, খালিদা কতদিন বাঁচবে, জায়েদা হাবিবা কতদিন বাঁচবে, কি দুনিয়াতে করে খাবে, ছাগল চড়িয়ে খাবে, গরু চড়িয়ে খাবে, উট চড়িয়ে খাবে, ডাক্তারি করে খাবে, মাস্টারি করে খাবে, নকরি করে খাবে, রাজমিস্ত্রি করে খাবে, কি দুনিয়াতে করে খাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ফেরেশতাদের দ্বারাতে মায়ের পেটে বাচ্চার নসিবে লিখে দেওয়া হয়। তাহলে বলবা মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের পেটে আমার নসিবে লিখে দিয়েছেন, আমি দুনিয়াতে কি করে খাবো। আপনার নসিবে আল্লাহ
লিখে দিয়েছেন আপনি দুনিয়াতে কি করে খাবেন। আল্লাহ মা খালাদের নসিবে লিখে দিয়েছেন মায়ের পেটে যখন ছিলাম কি দুনিয়াতে করে খাবো। যদি তখনই আল্লাহ রব্বুল আলামিন লিখে থাকেন, তাহলে মুসলমান আজকে আমার বয়স 50 বছর হয়ে গেল, আপনার বয়স 77 বছর হয়ে গেল, কোনো মানুষের বয়স 40 বছর হয়ে গেল, তাহলে আজকে যদি প্রত্যেক বছরে বছরে জানুয়ারি মাসে যদি আপনি নতুন সাল যদি আপনি মানান, আর আপনার নিয়ত যদি থাকে আল্লাহ রে আজকে আমি 1 জানুয়ারিতে ভালো মন্দ খেতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা বছরে আমাকে ভালো মন্দ খাওয়াবে, এই আকীদা এই নিয়তে যদি আপনার মত হয়ে যায় রে মুসলমান, যদি এই নিয়তে আকীদাতে খানা খেতে গিয়ে যদি আপনার ভুল হয়ে গেছে, পাপ হয়ে গেল, আপনার দ্বারাতে যেটা গুনাহ হয়ে গেল, যদি আপনি তওবা না করেন, আপনি যদি আল্লাহর কাছে তওবা না চাহেন, ওই গুনার হালাত যদি আপনার মত হয়ে যায়, তবে আল্লাহ রাব্বুল আমিনের জান্নাত আপনি পাবেন না। আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য আমার জন্য জাহান্নাম রেডি করে রাখবেন। তাহলে 1 জানুয়ারি মানা শরীয়তে জায়েজ আছে কি? নেই, মানাই তো হবে না ফেগোলা। আজকে আফসোসের কথা, আজকে যতটি লোক আমরা বসে আছি যদি বলি ভাই আজকে আরবি মাসের কত মাস তারিখ চলছে বলেন তো, আরবির কোন মাস চলছে আমরা বলতে পারবো না। যে মাসটা আল্লাহ দিয়েছে, আরবির মাস আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর রাখা নাম, আজকে সেটা আমরা বলতে পারবো না। আজকে যদি বলি ভাই আরবি মাসের আরবি সালের প্রথম মাস কি থেকে শুরু হয়, যেমন জানুয়ারি মাস প্রথম সাল শুরু হয়, প্রথম মাস শুরু হয়, আরবিতে কোন মাসটা শুরু হয় আমরা বলতে পারবো না। কখন শিখবেন ভাই এগুলা? ভাই আমার, তবে জেনে রাখেন হাইসা হাইসা গুনাহ করতে গেলে কান্দা কান্দা আল্লাহ মাফ করবেন না। জীবনে কান্দা কান্দা আল্লাহ মাফ করবেন না। ভাই আমার, খাস করে নওজওয়ান যুবককে আমি বলবো, হে নওজওয়ান যুবক, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আপনার মান সম্মান খুব বেশি আছে। যুবক রে, এই যৌবন কালকে এদিকে ওদিকে এদিক ওদিক করে না কাটিয়ে যৌবনকে তুমি দিনের কাজে কাটাও, নেকির কাজে কাটাও, ভালো কাজে কাটাও। কারণ এই যৌবন যদি একবার চলে যায় দ্বিতীয়বার ফিরে আসবে না, দ্বিতীয়বার তুমি ঘুরিয়ে পাবে না। এই জন্য যুবককে খাস করে বলবো, যুবক তোমার দাম আল্লাহর কাছে খুব বেশি, এই জন্য তোমার এই যৌবন কালকে তুমি আল্লাহর ইবাদত বান্দেগিতে কাটাও। যদিও ইবাদত করতে তুমি না পারো, না করছো, কমসে কম গুনার কাজ থেকে তুমি বেঁচে থাকো যুবক, গুনার কাজে কমসে কম যেও না। নাহলে দুনিয়াতে হেসে হেসে তুমি কাজ করছো, গুনাহ করছো, ভাই আমার ওই গুনাহটা কিয়ামতের দিন কান্দা কান্দা তখন আর মাফ হবে না। দুনিয়াতেই যা করবেন তাই হবে।